হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্ক। আজকে আমি ক্লাস 6 প্রসাদিকি 1.4 এর অঙ্কগুলো করব। এখানে একেরগুলো কি বলেছে দেখো, রং করা অংশ দশমিক ভগ্নাংশে প্রকাশ করি। তো এখানে এগুলো আমি খাতায় করে দিব না, আমি বইয়ে এখানে করে দিচ্ছি। দেখো কত অংশ, মানে কি বলেছে, রং করা অংশ দশমিক ভগ্নাংশে প্রকাশ করি। দেখো টোটাল কতটা ঘর আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে টোটাল আছে 10টা ঘর, তার মধ্যে 3টা ঘরে রং করা আছে। মানে কত অংশ রং করা আছে? 3/10 অংশে। একই রকমভাবে এগুলো আমাদেরকে করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে টোটাল আমাদের 100টা ঘর আছে। তার মানে যতটা ঘর আছে সেটা আমাকে নিচে দিয়ে দিতে হবে। তার মধ্যে আমি কটা ঘরে রং করেছি? 1 2 3, মানে 3 10 30। আর এদিকে হচ্ছে 31 32 33 34 35 36 36/100 অংশে আমি রং করেছি। এরকম করে বাকি ঘরগুলো তোমরা হিসাব করে নিবে। আমি এখন ওগুলো আর করাচ্ছি না। আমি এখানে 3 নাম্বার থেকে অঙ্কগুলো শুরু করবো। 3 নাম্বারটা কী করেছে দেখো, নিচের সংখ্যাগুলি স্থানীয় মানে টেবিল তৈরি করে লিখি ও কথায় লিখি। স্থানীয় মানে বিস্তার করতে হবে এবং আমাদেরকে কথায় লিখতে হবে। দেখো এখানে আমি অঙ্কগুলো লিখে নিয়েছি। তো এখানে কী হবে, 27.9কে যদি আমি স্থানীয় মানে বিস্তার করি তাহলে কত হবে? 20 যোগ 7 যোগ হবে কত? 9/10। যদি এটা 10 অংশের ঘরে আছে তার জন্য 9/10 দিয়ে দিলাম। এটা আমি এবার যদি কথায় লিখি তাহলে কি লিখব? 27.9 হয়ে গেল এটা আমার। এবার বি নাম্বারটা দেখো, 1.28 আছে। তার মানে এটা কত হবে? 1 যোগ 2/10 যোগ হচ্ছে 8/100। কোথায় লিখলে কত হবে? এটা 1.28। এবার যদি আমি সি নাম্বারটা করি, সি নাম্বারটা কত হবে? 60 যোগ 5 যোগ হচ্ছে 1/10 যোগ হবে 3/20 যোগ হচ্ছে 4/100। এটা হয়ে গেল। এবার কথায় লিখলে এটা কী হবে? 65 দশমিক 1 3 4। এটা হয়ে গেল। তারপরে ডি নাম্বারটা যদি করি আমি তাহলে কী হবে? 40 যোগ 2 যোগ হবে, এখানে দেখো দশাংশ ঘর ফাঁকা, শতাংশ ঘর ফাঁকা। এখানে সহস্রাংশের ঘরে আছে, সরি এটা আমার এখানে ভুল হয়ে গেছে। এখানে 10, এটা হয়ে যাবে 100, এটা হয়ে যাবে 1000। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে 40 যোগ 2 যোগ হচ্ছে 9/100, সরি 1000। তাহলে 9/1000 হয়ে যাবে। কোথায় লিখলে কী হবে? এটা 42 দশমিক 009 009। এটা হয়ে গেল। তারপর ই নাম্বারটা করবো। ই নাম্বারটা কীরকমভাবে করবো? এখানে হবে 30 যোগ 8 যোগ হচ্ছে 2/10 যোগ হবে 5/1000। কোথায় লিখলে কী হবে? 38 দশমিক 205 হলো এটা। এফ নাম্বারটা করবো। এফ নাম্বারটা হবে 400 যোগ 4000 যোগ 3 যোগ হচ্ছে 8/100। তাহলে এটা হয়ে গেল 4000 3.08 হলো। এরপর এটা করবো। এটা হবে 700 যোগ 10 যোগ 2 যোগ হচ্ছে 5/10। এটা কত হবে?
712.5 হয়ে গেলো। তারপর একটা কথা হবে আমাদের 40 যোগ 5 যোগ হচ্ছে 6/100। তাহলে কোথায় লিখলে হবে 45.06 হয়ে গেলো এগুলো আমাদের। এবার আমরা 4-এরটা করবো। 4-এরটা কি বলেছে, দশমিক ভগ্নাংশ বলে সামান্য ভগ্নাংশে লিখি। তাহলে 4-এরগুলো আমি এখানে টুকে নিয়েছি। এখানে 0.3কে যদি আমি সামান্য ভগ্নাংশে পরিণত করে কত হবে 3/10, 1 ঘর পরে দশমিক আছে, এখানে হবে 21/100, 2 ঘর আগে দশমিক আছে, 100 হয়ে গেলো। তারপর এটা কত হবে 39/3 ঘর আগে দশমিক আছে মানে 1 আর 3টা 0, এখানে কত হবে 54 হবে 10, 1 ঘর আগে দশমিক আছে, 10 হয়ে গেলো। আর যদি এটা আমি কাটাকাটি করে কত হবে 27 হয়ে যাবে, 2 দিয়ে কাটলে এটা হবে 5, এটা হয়ে গেলো 27/5। এটা যদি অপ্রকৃত ভগ্নাংশ আছে এরকমভাবে রাখতে পারো, বা তুমি এর পূর্ণ ভগ্নাংশে পরিণত করতে পারো। 5 5 25, 2, তাহলে এটা হয়ে যাচ্ছে 5 পূর্ণ 2/5, এটা হলো। আর এই নাম্বারটা কত হবে, সংখ্যাটা আমি লিখে দিলাম, 3 ঘর আগে দশমিক আছে মানে কি 1 আর 3টা 0 হবে। এবার আমি 5 দিয়ে এটাকে কাটাকাটি করে দিতে পারি, বা 5 দিয়ে কাটাকাটি করতে পারো, সেটা আমি এখানে ভাগ করেই দিচ্ছি, কাটাকাটিটা করছি না। 1000 একে 1020 নামলো, 3 নামলে ছোটো হয়ে যাচ্ছে 0 নিয়ে নিলাম, এখানে 5টা নামিয়ে দিলাম, 1002 এবারে 2000, 35 নামলে ছোটো হয়ে গেলো, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 102 পূর্ণ 35/1000। ঠিক আছে, এটা হয়ে গেলো আমাদের 4-এরগুলো। 5-এরটা কী বলেছে দেখো, ছোটো থেকে বড় ঊর্ধ্বক্রমে সাজাই। এই নাম্বারটা আমি এখানে টুকে নিয়েছি। প্রথমে আমি দেখো, আমরা এখানে বুঝতেই পারছি সব থেকে বড় কোনটা, এখানে 5.34। সব থেকে ছোটো কোনটা হবে আমার 0.513, এটা আমার সব থেকে ছোটো। অথবা হয়েছে 0.513 সব থেকে ছোটো, লেস দেন। তারপর কোনটা হবে 0.534, এটা হবে 0.534 হবে। তারপরে হবে 0.52, তাহলে সব থেকে বড়ো হয়ে যাচ্ছে 5.34 হয়ে গেল। এই নাম্বারটা দেখো কীরকম হবে, এখানে সব থেকে ছোটো কোনটা, সব থেকে ছোটো হচ্ছে 0.335 সব থেকে ছোটো, 0.335 সব থেকে ছোটো। তারপরে 0.3354, তারপরে হচ্ছে 0.52, তারপরে হচ্ছে 0.536। এটা হলো। সি নাম্বারটা কীরকমভাবে করবো, সব থেকে ছোটো হচ্ছে 2.0, তারপরে হচ্ছে 2.005, তারপরে হচ্ছে 2.5, সব থেকে বড়ো হচ্ছে 20.05 হয়ে গেলো। এটা আমার। 6-এরটা কী বলেছে, এখানে বড় থেকে ছোট সাজাতে বলেছে। এটা বড় থেকে ছোট সাজাবো, তো সব থেকে বড়ো এখানে আমরা দেখতেই পাচ্ছি 13.3 সব থেকে বড়ো আছে, তারপরে হচ্ছে 11.3, তারপরে 2.31, তার সব থেকে ছোটো হচ্ছে 1.33। বি নাম্বারটা কীরকমভাবে করে নেবো, এখানে দেখতেই পাচ্ছি সব থেকে বড়ো হচ্ছে 37.30, তারপরে হচ্ছে 7.13, তারপরে হচ্ছে 3.07, তারপরে হচ্ছে 3.007। ঠিক আছে, তারপরে সি নাম্বারটা করে নেবো কীরকমভাবে, সব থেকে বড়ো হচ্ছে এখানে 8.45, তারপরে হচ্ছে 0.88, তারপরে হচ্ছে 0.8217, তারপর হচ্ছে 0.45 হয়ে গেলো আমাদের 6-এরগুলো। এবার দেখো 7-এরগুলো কী বলেছে, এখানে বলেছে একদিকে দশমিক ভগ্নাংশ দেওয়া আছে, আর একদিকে 8-এর স্থানীয় মান বের করতে হবে। আমি এখানে সংখ্যাগুলো লিখে নিয়েছি দেখো। তো এখানে দেখো 8-এর স্থানীয় মান কত হবে, 8-এর স্থানীয় মান 8ই হবে।
এখানে 2.813, তাহলে এখানে যেহেতু দশাংশের ঘরে আছে তার মানে এটা হয়ে যাবে 8/10। তারপর এটা কত হবে, দশাংশ শতাংশের ঘরে আছে তার মানে এটা হয়ে যাবে 8/100, আর এটা হয়ে যাবে 8/1000 হয়ে গেল। এবার 8টা কী বলেছে দেখো, যেখানে 5-এর স্থানীয় মান সেটা দিয়ে আমাকে কী করতে হবে, নিজে দশমিক ভগ্নাংশ তৈরি করতে হবে। তো এখানে দেখো প্রথমে 500 দেওয়া আছে, তো এটা 500টা বইয়ে করে দেওয়াই আছে, 572.23, এটা এখানে দেওয়াই আছে বইয়ে। এবার এটা 5 মানে এককের ঘরে 5, এখানে 5.7 দিয়ে দিতে পারি। এবার 5/10 আছে মানে কি দশমিকের পরে আমার 5টা হবে, দশাংশের ঘরে 5 আছে, তার আগে আমি এখানে ধরে নাও 2-3 দিয়ে দিলাম, 23.5। 5/100 আছে মানে শতাংশের ঘরে 5 আছে মানে 0.05 দিতে পারো, তুমি 1.5 দিতে পারো, তোমার ইচ্ছা মতো সংখ্যা বসাতে পারো। মানে শতাংশের ঘরে এখানে 5টা আছে, তাহলে তুমি এখানে 24.051 দিয়ে দিলে। এবার 5/1000 আছে মানে তুমি এটা এখানে দিতে পারো 13.025। দেখো তো এখানে মানে 5/1000 আছে, আমার সহস্রাংশের ঘরে 5 আছে, 5/1000 আমি এখানে দিয়ে দিই। 9টা কী বলেছে দেখো, ফাঁকা করে গ্রেটার দেন, সমান চিহ্ন অথবা লেস দেন বসাবো। তো এখানে আমি সংখ্যাগুলো লিখে নিয়েছি, ঠিক আছে। তো এখানে 5.0 না 0.5, এখানে তোমার কী হবে আমি বুঝতেই পারছি, এখানে 5 বড় আমাদের, তাহলে এটা হয়ে যাবে গ্রেটার দেন। বি নাম্বারটা আছে 72.1 আর 72.10 আছে, এটা কিন্তু সংখ্যাটা একই, তাহলে এটা হয়ে যাবে সমান চিহ্ন, ঠিক আছে। আমি এখানে একের পরে 0 বসাতেই পারি, কারণ দশমিকের পরে 0 বসানো যায়, এই দুটো সমান হয়ে যাবে। তারপর সি নাম্বারটা দেখো, এখানে 5-এর পরে কিছু নেই মানে তুমি 0 ধরতে পারো, তাহলে 68.50 আর 68.52, এর মধ্যে অবশ্যই এটা বড়, তাহলে লেস দেন হবে। ডি নাম্বার 72.93 আর 729.3, বুঝতেই পারছি আমাদের এটা বড় হবে। 42.6 আর এখানে 42.600, এই দুটোও সমান, আমি এখানে দুটো জোড়ো ইজিলি নিতে পারি, কিন্তু এই জন্য এটা সমান চিহ্ন হয়ে যাবে। এবার এখানে 2.33 আর 3.22, লেস দেন হবে, কারণ এটা বড় আমাদের। এবার 924 আর এখানে হচ্ছে 924.00, দশমিকের পরে জিরোর কোনো ভ্যালু থাকে না, এই দুটো জিরো আমরা উঠিয়ে দিতে পারি, ঠিক আছে, কারণ এই দুটো সমান হয়ে যাচ্ছে, তাহলে এখানে সমান চিহ্ন হবে। আর এইচ নাম্বারটা কী দেওয়া আছে, এখানে দশমিক সংখ্যা বসাতে হবে, নিজের ইচ্ছা মতো তোমাকে এখানে ঘরটা ফাঁকা দেওয়া আছে, তোমাকে নিজের ইচ্ছা মতো একটু সংখ্যা বসাতে পারো। ধরে নাও এখানে নিলে তুমি 7.23, আর এখানে নিলে 5.41, তাহলে এখানে তুমি তোমার ইচ্ছা মতো লেস দিন বা গ্রেটার দিন মানে দেখবে আগে যে কোনটা হচ্ছে। তাহলে অবশ্যই এখানে আমাদের 7 বড় হয় 5 থেকে, তাহলে এখানে আমাদের একটা গ্রেটার দেন হবে। হয়ে গেলো আমাদের 9 অঙ্কগুলো। আজকে এত পর্যন্তই থাকবে, কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবে এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।